দুনিয়ার মায়ায় রহিলি পুড়িয়া, কি জবাব দিবে বন্ধু কবরেতে যাইয়া। কবরের মাটি সাপে চোর ঘাটি, কবরের মাটি সাপে চোর ঘাটি, কেমনে থাকবে তুমি তার ভিতরে। যেতে হবে পারে, যেতে হবে পারে। সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, সোনারি অঙ্গ তোমার কবরে মিশাবে। যেতে হবে পারে, যেতে হবে পারে। হাসরের ময়দান বড় ভীষণ স্থান, কিভাবে দিবে পারি পুলসিরাতের পুল। হাসরের ময়দান বড় ভীষণ স্থান, কিভাবে দিবে পারি পুলসিরাতের পুল। মিজানের পাল্লায় যদি না ভারী হয়, মিজানের পাল্লায় যদি না ভারী হয়, কেমনে যাইবে তুমি জান্নাতের ভিতরে। যেতে হবে পারে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে। যেতে হবে পারে, যেতে হবে পারে, যেতে হবে পারে। সম্মানিত আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা ছোট বড় ভাই ও বাবা জীবনেরা, পর্দার আড়ালে স্নেহের মা ও বোনেরা, সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, যিনি আমাদের অতি উত্তম করে সৃষ্টি করেছেন। তারই প্রশংসা করি যিনি রাতকে দিন এবং দিনকে রাতে পরিণত করছেন। তারই প্রশংসা করি যিনি ওয়েদারকে চেঞ্জ করে শীতকে গরম, আবার গরমকে শীতে পরিণত করছেন। তাই আমাদের উচিত হবে অন্তর খুলে একবার সেই বাক্যটি উচ্চারণ করি। তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর শতকোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াতের অংশ এবং একটি হাদিস পাঠ করেছি। সেই আয়াতের অংশ এবং হাদিসকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভাই ও বাবা জীবনেরা, আমরা এখন যে বছরে উপনীত হয়েছি, সেই বছরের গণনার দিক দিয়ে সেটার নাম কি বলুন তো? কত সাল বলেন? 2026। আমরা আমার বক্তব্য শুরু করার পূর্বে একটু আমি কথা বলতে চাই।
যে এই যে এখন পরিস্থিতি, যে পরিবেশ এখন আপনারা আমরা অবস্থান করছি 2026 জানুয়ারি মাসের আজকে কত তারিখ ভাই আমার? 4 তারিখ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই সপ্তাহে, এই জানুয়ারি মাসে, এই জানুয়ারি মাসের প্রথম দিকে আমাদের একটা প্রথাগত প্রচলন আমরা করে থাকি। এটা কিভাবে আসলো ভাই আমার, বন্ধু আমার? আপনি ইউরোপ মহাদেশের মধ্যে আপনি যাবেন, অন্যান্য মহাদেশের মধ্যে আপনি যাবেন, এই বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এশিয়া মহাদেশের মধ্যে যে দেশগুলোতে আছে এই দেশগুলোতে আপনি ভ্রমণ করবেন। তাতে করে ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে আপনি পাবেন ইংরেজি, তারপরে সেই দেশের ভাষা, তারপরে সেই দেশের আঞ্চলিক ভাষা। যেমন ধরুন আমার মহান, আপনার মহান দেশ ভারতবর্ষ, স্টেশনে প্রথমে হিন্দি ভাষা, মাঝে ইংরেজি ভাষা, তারপরে সেই রাজ্যের আঞ্চলিক ভাষা। ইংরেজি ছাড়া আমাদের কোন রকমের স্বস্তি নেই, কোন রকমের আমাদের মাপ নেই ভাই আমার। কিন্তু ইউরোপ মহাদেশের মধ্যে আপনি যাবেন, ইংরেজি তারা স্থান দেয় না। নিজের দেশ, নিজের দেশের ভাষাকে তারা টিকিয়ে রেখেছে ভাই আমার, বন্ধু আমার। তার মানে হলো এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ এর মধ্যে এক সময় 200 বছর ধরে, তার থেকেও বেশি ইংরেজ শাসন চালিয়েছে। এই জন্য তাদের ভাষাকে এমন ভাবে আমাদের ভিতরে ভরে দিয়ে চলে গেছে। তাদের কৃষ্টি কালচার, তাদের চলাফেরা, তাদের সবকিছু যেন আমাদের মাঝে রেখে দিয়ে চলে গিয়েছে। যার কারণে আমাদের ভিতরে কিছু কুসংস্কার, কিছু কালচার আছে যেগুলো আমরা এমনি ভাবেই সেটা পালন করতে লাগে। তার মধ্যে আপনাকে আপনার ঈমান বাঁচানোর তাগিদে, আপনার ঈমানকে ঠিক রাখার জন্য এই মুহূর্তে, এই আজকের দিনে আমি নির্দেশনা দেওয়াটা উচিত মনে করে আপনাদের সামনে সংক্ষেপে আপনি বলছি ভাই আমার। সারা ওয়ার্ল্ডে সব থেকে বেশি সংখ্যায় কোন ধর্মের মানুষ? একটু কথা বলবেন। সারা ওয়ার্ল্ডে খ্রিস্টান, রাইট উত্তর। সারা ওয়ার্ল্ডে 1 নম্বরে সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে খ্রিস্টান, 2য় নম্বরে একটু বলবেন ইহুদি খুবই কম। একটাই দেশ মাত্র যেটা ইসরাইল, মুসলমান। 2য় স্থানে আছে সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে আছে মুসলমান। জেনে রাখতে হবে আমাদের। তারপরেও আমরা কেন কাউকে, কোন জাতিকে আমরা কেন ফলো করব ভাই আমার, বন্ধু আমার? সেই খ্রিস্টানদের আন্তর্জাতিক ভাবে এমন ভাবে তারা করে, চলাফেরা করে, তাদের ছোঁয়া আমাদের ভিতরে এসে পড়ে, যার কারণে আমাদের ঈমানের ঘাটতি হয় ভাই আমার, বন্ধু আমার। এই যে কিছুদিন আগে 25শে ডিসেম্বর গেল, কি গেল? 25শে ডিসেম্বর। ওই ইহুদির, নাসারাদের ভিতরে তাদের ধারণা ডিসেম্বর ঈসার জন্ম। বলুন নাউজুবিল্লাহ। ঈসার জন্ম, অথচ ঈসার জন্ম সেই 25শে ডিসেম্বর নয়। এই কোরআন তার প্রমাণ, কোরআন রেকর্ড করে রেখেছে যে এই ভিত্তিহীন কথা, মানব রচিত কথা। তারা যিশু বলে, আমরা ঈসা নবী বলে, আমরা ঈসা নবী বলি। তারা মেরি বলে, আমরা মারিয়াম বলি। সেই মারিয়ামের পেট থেকে জন্ম নিয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অযৌক্তিক কথা, কোরআন সেটা ধরে রেখেছে যে 25শে ডিসেম্বর ঈসার জন্ম হয়নি। একটু সংক্ষেপে আপনাকে এই বলে দিচ্ছি, এই আমার বক্তব্যের ভূমিকাতে বা বক্তব্য শুরু করার আগে কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা।
তারা বলে, ইয়াহুদ নাসারা বলে, আল্লাহ বলছেন ইয়াহুদ নাসারারা বলে, ইত্তাখাদার রহমানু ওয়ালাদা, আলামিন সন্তান গ্রহণ করেছে। বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ মানে আল্লাহর আশ্রয় চাইছি, এই ধরনের কথা থেকে আমরা আল্লাহর আশ্রয় চাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান গ্রহণ করেছে ভিত্তিহীন কথা ইয়াহুদ নাসারারা বলে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা এমন একটি বিষয়ের অবতারণা করলে যেই বিষয়টি একেবারে নোংরা, একেবারে জঘন্য জঘন্য কথার তোমরা উৎস তৈরি করলে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসাকে জন্ম দিয়েছে। ইয়াহুদ নাসারারা বলে এই কথা এমন জঘন্য কথা, এমন নোংরা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছে, আকাশ জমিন যদি এই কথা নিয়ে নাই তাহলে একেবারে ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। নভমণ্ডল, ভূমণ্ডল, নভমণ্ডল যা কিছু আছে এই কথার কারণে ফেটে যাওয়া, যেন বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম। শুধু তাই নয়, ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, পাহাড় একেবারে ভেঙে যাওয়ার মতো হয়ে যাবে। জঘন্য কথা। ভাই আমার, বন্ধু আমার, আপনাদের আমি একটা সূরার কথা বলতে চাই, যে সূরাটা ছোট্ট থেকে বড় পর্যন্ত সবাই জানে। আমার মায়েরা জানে, আমার বোনেরা জানে, আমার ভাইয়েরা জানে, আমার বাবা জীবনেরা জানে, যাদের বয়স 50-60 বছর হয়েছে তারাও জানে। একটু আমি আপনাদের সামনে অনুবাদ করব। শুধু তাই নয়, ইয়াহুদ নাসারারা এত জঘন্য দল, ইয়াহুদ নাসারারা এত নোংরা দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বিভিন্ন জায়গায় তাদেরকে সতর্ক করেছে। তারা সবে জানে, সেই ছোট্ট সূরাটার অনুবাদও জানে, সেই ছোট্ট সূরাটার ব্যাখ্যাও জানে, সবকিছু জানে। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে বলে দেয় যে আল্লাহ ঈসাকে জন্ম দিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আরো বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারাও পড়বেন, 3 বার যদি পড়া যায় সেই সূরাটা, তাহলে পুরো কোরআনটা পড়ে যাওয়ার মতো, পড়ার মতো সে নেকি পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ছোট্ট সূরার ব্যাপারে বলছে যে এই ছোট্ট সূরাটা যদি কেউ পাঠ করে, আমার মায়েরা, আমার বোনেরা রান্না বান্না করতে, কাজ করতে করতে, সেলাই মেশিন চালাতে চালাতে, রাস্তাতে হাঁটতে হাঁটতে, বিছানায় বসে বসে, বাজারে বসে বসে যদি একবার কেউ পাঠ করে নেয়, একবার যদি পড়ে নেয়, তাহলে সেই সূরার কারণে, সূরা পাঠের কারণে 1/3 ভাগের 1 ভাগ কোরআন পড়া হয়ে যায়। বলতে পারবেন সেই সূরাটার নাম কি? আপনারা বলবেন। সূরাতুল ইখলাস। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের ফিডব্যাক, আপনাদের প্রত্যুত্তর আমি পাচ্ছি, আমাকে খুব ভালো লাগছে। বলেন, মাস্টার মশাই যদি পড়ায় আর ছাত্র যদি মাঝে মাঝে উত্তর দেয়, তো মাস্টার মশাইকে ভালো লাগবে কি লাগবে না? ছাত্রদেরকে ভালো লাগবে কি লাগবে না? তাহলে আমি কিছু বুঝাচ্ছি, আপনারা কিছু বুঝতে পারছেন বলেই উত্তর দিতে পারছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের ইলমে আর আপনাদের যেন জ্ঞানে আর ঈমানে বৃদ্ধি করেন, তাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, সেই ছোট্ট সূরা একবার যদি কেউ পাঠ করে, মা বোনদেরও আমরা বলছি, আমল কাজ এমন একটি জিনিস, যেই কাজ যেমন পুরুষের দরকার, সেই আমল পুরুষের দরকার, একজন মহিলারও দরকার। যেই ইবাদত একজন পুরুষের দরকার, সে তার সাথে সাথে মহিলারও দরকার। আমি পরে আসছি, একদিকে পুরুষকে রাখবো আর একদিকে মহিলাকে রাখবো। একদিকে আমি পুরুষের কথা বলবো আর একদিকে আমি মহিলার কথা বলবো। একদিকে বলবো পুরুষের আগে জন্ম না মহিলার আগে জন্ম, কার আগে জন্ম, আমি এক এক করে আমি বক্তব্য শুরু। আপনারা
থাকতে পারবেন তো? এবার আমি একটা কথা বলি, আপনাদের কষ্ট দিয়ে আমি ওয়াজ করব না। আপনারও ঘুম আছে, আমারও ঘুম আছে, আর এটাই শরীয়ত সম্মত। সেই 1400 বছর আগে থেকেই এটা আমরাই তৈরি করেছি যে পুরো রাত জালসা করতে হবে আর বক্তব্য দিতে হবে, তন্দ্রা আসবে, নিদ্রা আসবে, আর আমরা জালসা করব। একটা বললাম বুঝলো একটা, এটা কি বিজ্ঞানসম্মত? বিজ্ঞানসম্মত নয়। আপনার ঘুম আসছে আর আপনাকে আমি বলছি, আমি একটা বললাম আর আপনি অন্য একটা বুঝে নিলেন ঘুম আসার কারণ। তো শরীয়ত এটা কি বলছে? বলেনি। ঠিক আমাদের সময় হবে, আমরা চলে যাব, আপনিও চলে যাবেন, ঘুমাবেন। আবার আগামী কালকে ফজরের নামাজ আমরা ইনশাআল্লাহ পড়ব। বলছিলাম যে সবারই আমলের দরকার আছে। যেমন আমার বাবাজিদের দরকার আছে, ওরকম আমাদের মায়েদেরও দরকার আছে, জানার দরকার আছে। আপনি ইবাদত করবেন তো সেই ইবাদত আগে জানবেন না তা আগে ইবাদত করবেন? বলেন, আগে আপনি জানবেন না আগে ইবাদত করবেন? আগে জানতে হবে। যদি না জানি তাহলে আমাদের সঠিক হবে না ইবাদত করা, আমাদের ইবাদত আল্লাহর জন্য হবে না, এটা বিফলে চলে যেতে পারে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ফালাম, আগে জেনে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো যে আল্লাহ ছাড়া কোনো যোগ্য মাবুদ নেই। বলছিলাম সেই সূরার কথা, সেই ছোট্ট সূরাটি আমরা সকলেই জানি। একবার বলুন তো, আপনারা আস্তে আস্তে বলবেন আর আমি জোরে জোরে লাউড স্পিকারে, যেহেতু মাইক আছে আমার কাছে, আমি বলছি। একবার বলবো, এই কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়া হয়ে যাবে। 2 বার পড়বো তো 2 ভাগ হয়ে যাবে। 3 বার পড়লে পুরো কোরআনটাই খতম হয়ে যাবে। ভাই আমার, ওই সূরাতে আল্লাহ কি বলছেন, কি অর্থ, কি অনুবাদ বোঝাতে চাইছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আস্তে আস্তে বলবেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাই আমার, বন্ধু আমার, মায়েরা আমার, বোনেরা আমার, ইয়াহুদ নাসারারা বলছে ঈসা নবী হলো আল্লাহর পুত্র, অথচ তারা এই সূরা ইখলাসের অনুবাদ জানে, তারা সবই জানে, ব্যাখ্যা জানে, তারপরেও আল্লাহর সাথে আল্লাহর উপরে অপবাদ লাগাচ্ছে। আল্লাহর সন্তান আছে বলে তারা বুঝাতে চাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মাজিদের মধ্যে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও হুয়াল্লাহু আহাদ, সেই আল্লাহ হলেন এক, সেই আল্লাহ অদ্বিতীয়। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তিনি কাউর দ্বারা জন্ম লাভ করেননি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হে নবী তুমি বলে দাও তিনি হচ্ছেন এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তিনি কাউরি দ্বারা জন্ম লাভ করেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কেউ নাই। ভাই আমার, বন্ধু আমার, তিনি কাউকে জন্ম দেননি, কি করে ঈসা নবী তার পুত্র হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেননি, মানে কোনো ছেলে নেই, কোনো মেয়ে নেই, কোনো সন্তান সন্ততি নেই, কোনো নাতনি নেই, পত্নী নেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কেউ নেই। ওয়ালাম ইউলাদ, তিনি কাউরির দ্বারা জন্ম লাভ করেননি, অর্থাৎ তার মা নেই, তার বাবা নাই, তার পোতা, তার দাদু নেই, তার নানু নাই, তার উপর দিকে কেউ নাই, তিনি কাউরির দ্বারা জন্ম লাভ করেননি। ভাই আমার, বন্ধু আমার, ওই ইয়াহুদ নাসারারা বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে সন্তান রূপে গ্রহণ করেছে। বলুন নাউযুবিল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, সেই খ্রিস্টান
খ্রিস্টানেরা সেই ইহুদেরা সারা পৃথিবীতে রাজ চালু করার চেষ্টা করেছে। ভাই আমার, বন্ধু আমার, যেখানে যেখানে তারা গেছে সেখানে সেখানে তাদের মত চালু করার কথা ভেবেছে। ভাই আমার, বন্ধু আমার, তাদের ছোঁয়াচে তাদের পরিবেশের সবকিছু আমাদের ভিতরে চলে আসছে। এই জন্য আমরা মুসলমান বলে যদি দাবি করে, মুমিন বলে যদি দাবি করে, তাহলে এই 25শে ডিসেম্বর কোনো দিনের জন্য পালন করতে পারবো না। 25শে ডিসেম্বরের জন্য কোনো বিজাতির সাথে গিয়ে অভিনন্দন জানাতে পারবো না। এই 25শে ডিসেম্বরে কোনো বিজাতির সাথে হোয়াটসঅ্যাপে আর টুইটারে আর মেসেঞ্জারে আর ফেসবুকে কোনো ধরনের অভিনন্দন জানাতে পারবো না। যদি আমরা জানাই আর যদি আমরা তাদের সাথে হ্যাঁতে হ্যাঁ বলে দিই আর নাতে না বলে দিই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন যে তিনি কাউকে জন্ম দেননি, কিন্তু ইহুদ নাসারা বলছে ঈসা নবীকে জন্ম দিয়েছে। ঈসা নবী হলো আল্লাহর পুত্র। যদি আপনি অভিনন্দন জানান, কাউকে যদি কাউরের উৎসবে গিয়ে আপনি হাজির হয়ে যান, তাহলে আপনার মাধ্যমে, আপনার কাজের মাধ্যমে, আপনার ইঙ্গিত ইশারার মাধ্যমে আল্লাহর সাথে শিরিক করলেন এবং এই মহা পাপ আপনার দ্বারাতে হয়ে গেল। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পারে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পারে। কবরের মাঝে কি দিবে জবাব, কবরের মাঝে কি দিবে জবাব, মুনকার নাকিরের তারে। যদি কোরআন হাদিস না মানি কি হবে গো মৃত্যুর পারে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবে আমল করেছি। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবে আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পারে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পারে। কি হবে গো মৃত্যুর পারে। কবরের মাঝে কি দিবে জবাব, কবরের মাঝে কি দিবে জবাব, মুনকার নাকিরের তারে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পারে। শুধু নামে থাকলাম মুসলমান, নামে থাকলাম মুমিন, মুসলমান পাড়াতে বাস করলাম, মুসলমান হয়ে থাকলাম শুধু নামে, কাজে হতে হয়। ভাই আমার, বন্ধু আমার, আমি আর এই বক্তব্য বাড়াবো না। আমি আমার আসল বিষয়বস্তুর দিকে যাব। শুধু একটি কথা বলে আমি শেষ করব। এই রমজান, সামনে রমজান মাস আসছে। ফেব্রুয়ারি মাসে আমাদের সবারই রমজান মাস আসছে। শুধুমাত্র আমরা খতিবেরা, আমরা ইমামরা,
আমরা যারা বক্তব্য দিয়ে বেড়াই শুধু রমজান মাসে সেই রমজানের কথা বলে থাকে। ভাই আমার, বন্ধু আমার, রমজান মাস যতক্ষণ থাকলো, যতদিন থাকলো, ততদিন পর্যন্ত আমরা মুসলমান থাকলাম। আর যখন রমজান মাস চলে গেল তখন আমরা মুসলমান থেকে বাদ হয়ে গেলাম। এই আবার কি ধরনের, এ আবার কি ধরনের হুকুম, এ আবার কি ধরনের বিধান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা এই কোরআনের কিছু অংশকে মানছো, আবার কিছু অংশকে বাদ দিয়ে দিচ্ছ। এরকম যদি তোমাদের হয় তাহলে কিয়ামত তো দূরের কথা, এই দুনিয়াতে তোমাদের শাস্তি পেতে হবে। ভাই আমার, ফেব্রুয়ারিতে আসছে আমাদের রমজান মাস, তার আগের মাস হচ্ছে এই জানুয়ারি। এই জানুয়ারি সম্পর্কে কিছু কথা বলে আমি আমার বিষয়বস্তুর দিকে চলে যাব। এই যে পিকনিক, সরাসরি আমি বলি আপনাদের, এই জানুয়ারি মাসে কি করি আমরা? পিকনিক খাই। এটা জানুয়ারি মাসেই খেতে হবে, আর ওই 31 খেতে হবে, আর 1 তারিখে খেতে হবে, আর ডিজে বাজাতে হবে। আমি আপনার হিতাকাঙ্ক্ষী বলে, আপনার যদি ভিতরে, আপনার পাড়ায়, আপনার এলাকাতে কোনো রকমের ভুল থাকে, প্রথাগত কোনো ত্রুটি থাকে, প্রথাগত কোনো কুসংস্কার থাকে, সেটা দূর যদি হয়ে যায়, আমরা খাঁটি মুসলমান হয়ে যাই, আমরা খাঁটি মুমিন হয়ে যাই, তো এটা তো আমাদের লাভ না প্রথাগত যেটা আমাদের প্রথা আছে সেটা করছিলাম, সেটাতে লাভ? কোনটা বলে? মানুষের জানার শেষ আছে। এই জন্য কোন মনীষী বলেছেন, যতদিন বাঁচি ততদিন শিখি। যতদিন বাঁচি ততদিন শিখি। আমাদের শিক্ষার কোনো বয়স নেই। আমার 50 বছর বয়স হলো তো কি, আমার শিখতে হবে। 60 বছর হলেও শিখতে হবে। বিশেষ করে এই দিন কে শিখতে হবে, কবরে যাওয়া পর্যন্ত আমাদের শিখতে হবে। ভাই আমার, বন্ধু আমার, বলছিলাম যে এই মাসে আমরা এগুলো করি, এগুলো করা চলবে না, এগুলোকে পরিহার করতে হবে, এগুলোকে বাদ দিয়ে দিতে হবে, এইগুলোকে একেবারে জীবন থেকে কাটিয়ে দিতে হবে। ভাই আমার, বন্ধু আমার, আমরা মনে খুশি মনে করে এই জানুয়ারি মাসে যেন একটু উদযাপন করার চেষ্টা করে, পরিবারকে নিয়ে, বন্ধু বান্ধবকে নিয়ে একটু মেলা, বন্ধু বান্ধবকে নিয়ে পিকনিক করে হাই উল্লাস খুশিতে যেন মন ভরে যায়। ভাই আমার, বন্ধু আমার, মায়েরা আমার, বোনেরে আমার, এটা খুশির নয়। আপনি যখন থেকে পৃথিবীতে পা দিয়েছেন, আপনার মার পেট থেকে জন্ম নিয়েছেন, বা আমার বন্ধু আমার, তখন থেকে আমার আপনার গণনা শুরু হয়ে গিয়েছে। আমাদের যখন একদিন বয়স হলো তখন আমাদের একদিন কমে গেল। আমাদের বয়স যখন 2 দিন হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 25 বছর হয়ে গেল। তার মানে আমাদের যে নির্ধারিত বয়স আছে সেই বয়স থেকে 25 বছর মাইনাস হয়ে গেল। 25 বছরে 2000 বছরে জন্ম হওয়ার পরে 25 বছর যখন হলো, 2025 যখন পড়ে গেল, 25 যাবার পরে যখন 2026 এসে গেল, 1 তারিখ হলো, এ আমার সৈয়দপুর জলঙ্গি, সৈয়দপুর জঙ্গলপাড়া তথা এলাকার মা ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা, যারা আমরা জানুয়ারি মাসে এগুলো কৃষ্টি কালচার ধরে থাকে, একটু ভালো করে শুনবেন, জীবনে কাজে আসতে পারে। মৃত্যুর আগে আগে কোনো না কোনো দিন কাজে আসতে পারে। আপনাকে আমি বদরুদ্দিন ফাইজি বলে যাচ্ছে, একটু কান খুলে শুনে যাবে। 25 বছর যখন বয়স হলো, 2025 শেষ হয়ে গেল, 31 অর্থাৎ ওই 31শে ডিসেম্বরের দিন আমি শুরু করলাম। কি শুরু করলাম? যে 1 বছর আগে আমি রান্না চাপালাম, পিকনিক চাপালাম, আমি ভালো ভালো খাবার তৈরি করলাম, মা বোনদেরকে নিয়ে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমি খাবার তৈরি করলাম। আর সেটা যখন 2026 জানুয়ারি
জানুয়ারি 1 তারিখ হবে, সেটাকে আমি আনন্দ চিত্তে খাবো। আমি সুন্দর করে, গর্ব করে, অহংকার করে আমি সেটাকে উদযাপন করব, আমি সেটাকে সেলিব্রেট করব। ভাই আমার, বন্ধু আমার, জেনে রাখুন, আমাদের ভিতরে যার বয়স একবারে নির্ধারিত করা আছে, প্রতিটা মানুষের নির্ধারিত বয়স করা আছে। যখনই 26শে জানুয়ারি 1 তারিখ পড়ে গেল, তার মানে ওটাও একটা দিন আমার আপনার থেকে মাইনাস হয়ে গেল।